নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যারা জিৎ ফ্যান আছো তারা অ্যাসেম্বল হয়ে যাও, আর যারা জিৎ হেটার্স আছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা নানা রকম বক্তব্য পোষণ করেছিলে যে জিৎদার কেরিয়ার শেষ, জিৎদাকে নাটক করা উচিত, জিদ্দার আর এইসব সিনেমা করে কোনো লাভ নেই। আজকে জিদ্দা একটা ট্রাই করলো আর সেটা করে মানুষকে দেখিয়ে দিল যে কি কাজ আসতে চলেছে। বুমেরাংয়ের ট্রেলার আমার মনে হয় বাংলায় এরকম একটা কাজ সায়েন্স ফিকশন নিয়ে কোনো ডিরেক্টর কিন্তু চিন্তাভাবনা করতে পারেনি, আর জিদ্দা সেই চিন্তাভাবনাটা সেই ভিশনটা কিন্তু আমাদের সামনে রেখেছে। ট্রেলার দেখে আমার পার্সোনালি যেটা ফিল হচ্ছে সেই ব্যাপারটাই আপনাদের সামনে শেয়ার করব। কোনো রকম ফ্যান ক্যাটারিং করার একদমই চেষ্টা করব না। জিদ্দা আমার পছন্দের একজন মানুষ, দেবদাও পছন্দের একজন মানুষ। তাদের যখন সিনেমা আসে সেইটা নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আর বুমেরাং নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম সত্যি হাইপ নেই, কিন্তু এটাও বলেছিলাম যদি এটা ট্রেলার আসে তবে কিন্তু সেটা কিন্তু এক প্রকার চমক দিয়ে দেবে, আর সেই চমকটাই কিন্তু এখান থেকে পেলাম। এক কথায় ডিসেন্ট ট্রেলার হয়েছে, এবং এখানে যে মজার মুহূর্ত বা ফান এলিমেন্টগুলো প্রোভাইড করা হয়েছে দর্শকের জন্য, সেটা কিন্তু দর্শক প্রতি মুহূর্তে কিন্তু এনজয় করতে পারবে। 2 মিনিট 53 সেকেন্ডের ট্রেলার, যেটা পুরোটা দেখলাম 5-6 বার দেখলাম। দেখুন, বাংলায় যে সমস্ত কমেডি সিনেমাগুলো আমরা দেখেছি, আমরা সেইগুলো কিন্তু হিন্দিতেও কিন্তু এক প্রকার দেখেছি, আর সেইগুলো কিন্তু খুব একটা বেশি যে মজা সেটা কিন্তু প্রোভাইড করতে পারে না। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে প্রত্যেকটা যে চরিত্র, তাদের প্রত্যেকের সাথে যে বন্ডিং, এই বিষয়পত্রগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। এটা কিন্তু একদমই না যে আপনাকে জোর করে পেটে কাতুকুতু দিয়ে বা বগলে কাতুকুতু দিয়ে আপনাকে হাসাতে বাধ্য করছে। প্রথম থেকে বলি যে ট্রেলারের শুরুতে এই যে ল্যাবটা এখানে দেখানো হয়েছে, ল্যাবটা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করেছে। ওই যে বাইকটা যে খুলছে, সুপার বাইকটা, যেভাবে বাইকটা উঠছে, জিদ্দার যে লুকসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দারুণ লাগছে। এক কথায় দারুণ লাগছে। জিদ্দা ওই বাচ্চাটাকে বাঁচাচ্ছে। ল্যাবটা মানে দেখেই মনে হচ্ছে এখানে খুব সুন্দরভাবে ওয়েল ডিজাইন করা হয়েছে। ভিএফএক্স এর কাজ খুবই সুন্দর, খুবই প্রেজেন্টেবল, একটা প্রিমিয়াম লুকস আছে। তারপরে এখানে যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যেমন বিশ্বনাথ বসু বলুন, খরাজ মুখার্জি বলুন, তারপরে হচ্ছে আমাদের রনিদা বলুন, সৌরভ বলুন, রুক্মিণী মিত্র বলুন, তারপরে এই যে জিদ্দার যারা বাবা মা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার, তারপর হচ্ছে দেবচন্দ্রিমা, প্রত্যেকটা ক্যারেক্টারের যেইটুকুনি অংশ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব সুন্দরভাবে সেই জায়গাটা এক্সিকিউট করেছে, এবং তাদের যে পাঞ্চলাইনগুলো বলুন সেইগুলো কিন্তু ওয়ার্ক করছে এবং সেইগুলো হাসাচ্ছে। দেখবেন প্রথম সিনে যখন রুক্মিণী ঝাঁপ দিয়ে যখন সৌরভের কোলে উঠবে, যখন এত বড় রোবট আমাকে কাকু বলবে, মানে ওই যে রুক্মিণী এখানে কিন্তু শো স্টপার। রুক্মিণী যে কটা ক্লিপ আমরা দেখতে পেলাম, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন বলুন বা তাকানো বলুন বা হাঁটা চলা বলুন, সেইগুলো কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছে। দেখবেন ওই জিতের শ্বশুরকে নিয়ে যখন সে কোলে উঠলো, তখন অম্বরীশ ওপর থেকে বলছে যে কচি বৌমার কোলে বুড়ো শ্বশুর দোলে, সেই জায়গাটাও কিন্তু অসাধারণ। আর আরেকটা জায়গায় দেখবেন একটা গার্ডেনের দৃশ্যে যখন সৌরভকে ওই নিশা যখন জড়িয়ে ধরছে, তখন দেবচন্দ্রিমা এসে বলছে তুমি ওকেও চার্জ দাও, হ্যাঁ, বলে ও মানে ওকে ভালোবাসে। তা যাই হোক, এই যে মুহূর্তগুলো, তারপরে যে বুড়ো শাশুড়কে নিয়ে ম্যাসাজ করছে, ইয়ে করছে, তারপরে বলছে তুমি নিজে নিজেই চার্জ দাও, বলছে হ্যাঁ, বলছে ওর বাংলাটা ঠিক আসে না। সুতরাং দেখুন এখানে যে ভরপুর কমেডিগুলো, সেই কমেডিগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডবল ক্যারেক্টার, সেটা তো 2 দিন আগে পোস্টারেই বলে দিয়েছিল যে ঈশা আর নিশা। তা এই নিশার যে ক্যারেক্টারটা সেটা কিছু একটা বাওয়াল করবে। তা নিশা আর ঈশার এই যে ফ্যামিলি ড্রামাটা আমরা দেখতে পাবো, আর এটার মধ্যে তোমার অ্যাকশন কিছুটা থাকবে, যেখানে আমরা শেষের দিকে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি। মানে জিদ্দার ওই 10-15 সেকেন্ড আলাদা, আমি সিরিয়াসলি ভাবিনি ওই যে বাইকটা নিয়ে যখন জিদ্দা ওই যে ঢুকছে, ওই যে এরকম করে স্লাইড করে এই জিনিসপত্রগুলো ছুটছে, ঠিক আছে, ওই জায়গায় জিদ্দাকে দেখো একটা রোবোটিক ব্যাপার রয়েছে জিদ্দার মধ্যে। তা ওভারঅল এই ট্রেলারটা যেটা আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে, দেখুন সায়েন্স ফিকশন একটা সিনেমা, আমরা প্রথমে তো এর আগে অনেক কথা বলেছিলাম যে একটা হিন্দি সিনেমা থেকে নকল হতে চলেছে, কিন্তু না, এটা তো ছড়িয়ে গেছিলো। আর বাঙালিদের মধ্যে যেটা স্বভাব হয়, মানে ওইটা ছড়ানো নিয়েও এক প্রকার ভিডিও তৈরি হয়ে গেছিলো। তা যাই হোক, সেসব বিষয় বাদ দিলাম। কিন্তু এই ট্রেলারটা দেখার পর আমার ভেতর থেকে একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে যে হ্যাঁ, এই কাজটা ডিসেন্ট কাজ হবে, মজা দেবে এই কাজটা, সিনেমা হলে গিয়ে দেখার মতো। এই ট্রেলারটা খুবই ভালো ট্রেলার হয়েছে, মানে বাংলায় এরকম বাজেটে এরকম একটা ট্রেলার প্রোভাইড করা, এবং সিনেমাটাতে গিয়ে আপনারা ফুল এনজয় করতে পারবেন, হাসতে পারবেন, যেটা আপনাদেরকে ভালো লাগবে। শুধুমাত্র কমেডি না, এর মধ্যে আপনারা ইমোশনস, লাভ, অ্যাকশনস, তারপরে কিছু কিছু ভিজুয়ালস যে
জিনিসপত্রগুলো আমাদের সামনে এখানে দেখানো হচ্ছে সেইগুলো নিয়ে দর্শক অন্তত প্রচণ্ড এক্সাইটেড হবে এবং তাদের আশা করি এই সিনেমাটা খুব ভালো লাগবে। আর শেষমেশ একটা কথাই বলবো, যদি এই ধরনের কাজ বা এই জিনিসপত্রগুলো যদি সাপোর্ট না করে তাহলে আর সত্যি কথা কিছু বলার নেই। যথেষ্ট ভালো হয়েছে ট্রেলারটা, আমি যথেষ্ট চিন্তার মধ্যে ছিলাম যে এই ট্রেলারটা সত্যি একটু অন্যরকম হওয়ার দরকার, যাতে দর্শক এই ট্রেলারটা দেখে এই সিনেমাটা দেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। তা আমার দারুণ লেগেছে ট্রেলারটা, সত্যি কথা বলছি খুবই ভালো লেগেছে। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বুমেরাং নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের কেমন লাগলো আর এই সিনেমাটা দেখার জন্য তোমরা কতটা মুখিয়ে আছো, এক্সাইটেড আছো। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। জিদ্দা জিন্দাবাদ। চলো নমস্কার।